হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাগ পরিবার। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি কোন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। সামনেই রয়েছে রথযাত্রা, আর রথযাত্রা উপলক্ষে আজকের স্পেশাল রেসিপি হলো পাকা আমের মালপোয়া। পাকা আমের মালপোয়া তৈরি করা যেমন সহজ, আর এটা তৈরি করতে সময়ও লাগে খুব কম, আর খেতেও ভীষণ টেস্টি। তাহলে তোমরা দেখে নাও আমি কিভাবে তৈরি করি পাকা আমের মালপোয়া। পাকা আমের মালপোয়া তৈরি করার জন্য আমি একটা পাকা আম নিয়েছি। এটা হিমসাগর আম। এই আমটা নেওয়ার কারণ হলো যে এই আমে কোনো আঁশ থাকে না। আমটা ফার্স্টে আমি একটা ছুরি দিয়ে বক্স শেপে কেটে নেব। ইচ্ছে করলে তোমরা স্পুন দিয়েও কিন্তু কুড়িয়ে নিতে পারো। দেখতেই পাচ্ছ এইরকম হয়েছে। ফার্স্টে আমি আমের টুকরোগুলো নিয়ে নেব একটা বাটিতে, তারপর নিয়ে নেব মিক্সি জারে, তৈরি করে নেব আমের পাল্প। আমের পাল্প তৈরি করা হয়ে গেছে, এবার এটা এক সাইড করে রেখে দিচ্ছি। মিক্সার গ্রাইন্ডার জার নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি নিয়ে নেব হাফ কাপ সুজি, নিয়ে নিচ্ছি 1/3 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ইচ্ছে করলে তোমরা জলের পরিবর্তে দিতে পারো দুধ। এবার এই সব কিছু আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ সবকিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এটা আমি ট্রান্সফার করে দিচ্ছি একটা বাটির মধ্যে, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে তৈরি করে রাখা আমের পাল্প। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি আমের পাল্প। এবার এর মধ্যে অ্যাড করে দেব কিছু ইনগ্রেডিয়েন্টস। প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আমি মৌরি, আর নিয়ে নিয়েছি কাজু বাদাম, দিয়ে দেব আমি। আবার সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার এখানে তোমরা দিয়ে দিতে পারো কোরানো নারকেল, অথবা নারকেল কুচি কিংবা ডেসিকেটেড নারকেল। আমি নারকেল কুড়িয়ে নিয়েছিলাম, বাট মিস করে গেছি। মালপোয়ার মধ্যে যদি মৌরি না দেওয়া হয় তাহলে মালপোয়ার টেস্টে আসবে না। আর কাজু বাদাম যেটা দিলাম সেটা সম্পূর্ণ অপশনাল, ইচ্ছে করলে তোমরা দিতে পারো, নাও দিতে পারো। তবে একটা কথা, দিলে কিন্তু বেশ ভালোই লাগবে, কারণ কাজু বাদাম খেতে তো ভালোই লাগে। এবার তোমাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ একদম পারফেক্ট ব্যাটার মালপোয়ার জন্য। এবার এটা রেখে দিচ্ছি 2 মিনিট। এবার দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিলাম 1 গ্লাস জল, দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে কম চিনি, দিচ্ছি স্যাফরন বা কেশর, দিয়ে দিচ্ছি অল্প একটু এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো যদি না থাকে কোনো অসুবিধা নেই, এক্ষেত্রে আস্ত এলাচ ফাটিয়ে দিয়ে দিতে পারো। গ্যাসের ফ্লেম লোতে রেখে এটা অনবরত নাড়তে হবে। আস্তে আস্তে চিনিটা মেল্ট হয়ে যাবে, আর খুব সুন্দর একটা ঘন রস তৈরি হয়ে যাবে। এদিকে দেখো এটাও কিন্তু আস্তে আস্তে ঘন হচ্ছে, সময় লাগবে। রসটাও কিন্তু আস্তে আস্তে তৈরি হচ্ছে, এখনো অনেক সময় লাগবে রসটা তৈরি হতে। যখন দেখবে রসের মধ্যে এরকম ফেনা উঠে গেছে, তখন বুঝবে যে রসটা কিন্তু তৈরি হয়ে গেছে। রসটা যখন ঠান্ডা হবে দেখবে অনেকটাই কিন্তু গাঢ় হয়ে যাবে। এবার লো ফ্লেমে রসটা আস্তে আস্তে হতে থাকুক। আমরা গ্যাস ওভেনে বসিয়ে দিচ্ছি আরও একটা কড়াই, ভেজে নিচ্ছি মালপোয়া। এদিকে দেখো আরও একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেব রিফাইন্ড অয়েল বা সাদা তেল। তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি দিয়ে দেব ব্যাটার। দেখতেই পাচ্ছ অনেকটাই কিন্তু কুকড হয়ে এসছে। এবার আস্তে আস্তে নাড়তে হবে, দেওয়ার সাথে সাথেই কিন্তু উল্টোতে যাবে না, তাহলে কিন্তু কড়াইয়ের গায়ে আটকে যাবে। আর যখন এটা হয়ে যাবে নিজে থেকে দেখবে ভেসে উঠবে, তেলের মধ্যে যখন ভেসে উঠবে তখন ভাববে যে একদিকটা কুকড হয়ে গেছে। এবার উল্টে দেবে, আবার উল্টে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে কিন্তু ফ্রাইগুলো করতে হবে। হাই ফ্লেমে কখনোই কিন্তু
কোনো রকম পিঠে পায়েস সে সমস্ত তৈরি করবে না। হাই ফ্লেমে রান্না করলে কী হবে বলো তো, ওপরটা পুড়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখেই কিন্তু ফ্রাইগুলো তৈরি করতে হবে। আর যখন তৈরি হয়ে যাবে মালপোয়া, তখন করবে কি, ভালো করে তেলটা ছেঁকে তারপরে তুলবে, তা নাহলে মালপোয়া না ভীষণ তেল অ্যাবজর্ব করে নেয়। ওপরটা কিন্তু লাল হয়ে গেছে, তার মানে ফ্রাই হয়ে গেছে। এবার আমরা তুলে নেব, খানিকক্ষণ কড়াইয়ের মধ্যে রাখবো যাতে তেলটা সম্পূর্ণ ঝরে যায়। তেলটা ঝরে যাওয়ার পর রেখে দেব একটা প্লেটে। এইরকম হয়েছে মালপোয়া। নেক্সট দেখো, আমি দুটো মালপোয়া ছেড়েছি একবারে, কেমন ফুলে উঠেছে দেখতে পাচ্ছ। আস্তে আস্তে আমি উল্টে দেব। উল্টে দিয়েছি। সময় কম থাকলে, যদি কড়াই বড় হয় তাহলে 3-4টা একসাথে ফ্রাই করে নিতে পারো। এবার সবগুলো মালপোয়া ফ্রাই করে তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি। মালপোয়াগুলো ভেজে আমি রেখে দিয়েছি একটা প্লেটে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব তৈরি করে রাখা রস। এখন দেখো রসটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে, কেমন সুন্দর ঘন হয়েছে দেখতে পাচ্ছ। গ্যাসের ফ্লেম লোতে রেখে এইভাবে তোমরা রসটা তৈরি করে নেবে। এবার এই রসটা আমি দিয়ে দেব মালপোয়ার মধ্যে। এবার ওপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা রস। দেখতেই পাচ্ছ কত সুন্দর তৈরি হয়েছে রস। ইচ্ছে করলে তোমরা রসের মধ্যে কিন্তু ডুবিয়েও দিতে পারো। আমি রস ওপর দিয়ে দিয়ে দিচ্ছি। কেমন সুন্দর এক্সেলেন্ট তৈরি হয়েছে। একটা চামচ দিয়ে নিয়ে নিয়েছি আমি। এত সুন্দর গাঢ় রস তৈরি হয়েছে, বলার মতো না। তৈরি হয়ে গেল রথযাত্রা স্পেশাল পাকা আমের মালপোয়া। একদিকে রস দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি উল্টে দেব, অন্য পিঠেও কিন্তু রস দিতে হবে। এবার সবগুলো উল্টে দেব, কারণ একদিকে রস দেওয়া হয়েছে, বাকি দিকেও কিন্তু রস দিতে হবে। তো এবার উল্টে নিয়ে আমরা আবার একটু রস দিয়ে দেব, তাহলে দু পিঠে ভালো করে রস পেয়ে গেল। দুদিকেই ভালো করে রস দেওয়ার পরে রেখে দিতে হবে 1 থেকে 1.5 ঘন্টা, যাতে মালপোয়াগুলো রস সম্পূর্ণ অ্যাবজর্ব করে যায়। এবার আমি গার্নিশ করে দিলাম কেশর বা স্যাফরন দিয়ে। আর আগেই বলেছি যে আমি নারকেলটা দিতে মিস করে গেছি, তো সামান্য একটু কোরানো নারকেল উপর দিয়ে দিলাম, এটাও ভালো লাগবে। তবে এগুলো সবই অপশনাল, ইচ্ছে করলে তোমরা দিতে পারো, নাও দিতে পারো। আমের তৈরি মালপোয়া এমনিতেই খেতে ভীষণ ভালো লাগে। তোমাদের কাছে রিকোয়েস্ট রইল একবার এভাবে তৈরি করে খাওয়ার জন্য। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের ভিডিওটা সবারই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, টাটা।